হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। শ্বশুরমশাই মারা যাওয়ার পরেই শাশুড়িমা বলেছিলেন যে ঘর পাল্টাতে হয়, তাই সবাইকেই বলেছিল যে এক রাত করে অন্তত বাপের বাড়িতে থেকে আসবে। আর আমি তো অনেকদিন ধরে বাপের বাড়িতে আসিনি, সেই দিদির বিয়ের সময় এসেছিলাম, দুদিন থেকে আবার চলে গেছিলাম, তাই আবার বাপের বাড়িতে চলে এসেছি। বর্মশাই আমাকে দিয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের গোয়ালঘরটা না বৃষ্টির জন্য ভেঙে পড়ে গেছে, তাই একটা জেসিবি এসেছিলো, সেই মাটিটা তো সমান করতে হবে যেটা ভেঙে পড়ে গেছিলো। এদিকে কাজের লোক নেবে, সে কাজের লোকও পাচ্ছিল না, তাই জেসিবি দিয়ে সবটা সমান করছিল। এটা সমান করে এর উপর আবার গোয়ালঘর করা হবে। তো পরে বর্মশাই আমাকে নিতে এসেছিল। আর বাপের বাড়ি থেকে যখন যাওয়া হয় তখন সব মেয়েদেরই মন খারাপ হয়, তাই আমারও একটু মন খারাপ হচ্ছিল, তাই চুপচাপ বসেছিলাম। আর যেটুকু না মন খারাপ হবে, যতবারই আসি ততবারই মা কান্না করে, তো তাই আরও বেশি মন খারাপ হয়। আর আমি এদিকে মন খারাপ করে বসেছিলাম বলে বর্মশাই দেখো সে দুঃখের গানগুলো চালিয়ে তারপর আমাকে শোনাচ্ছিল। তুমি ফিল করো তুমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছ, ঠিক সেই মুহূর্তে তোমার বাবা এই গানটা গাইছে, এটা ফিল করো। খুব খুশি হলো তুমি? আমার কষ্ট হচ্ছে, একটা মুখের হাসি দেখেই বুঝে যাচ্ছে। কেঁদো না কেঁদো না, আবার নিয়ে আসবো, আবার নিয়ে আসবো, আবার 7 দিন বাদে ঘুরে নিয়ে যাবো। 13 দিন পেরিয়ে গেলাম, ভাদ্র মাসে 13 দিন পেরিয়ে গেলে আবার দিয়ে যাবো। আমাদের কার কার বর এরকম করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।